কিরে, আমার সাথে খেলবি? তোর সাথে খেলবো। তুই কি ডা? আমি আম গাছের মধ্যেই থাকি, আমার সাথে খেলার কেউ নেই। তুই কি খেলবি আমার সাথে? ঠিক আছে, চলো আমরা খেলি। এই দৃশ্য হয়ে গেল যেন গাছটি আমাদের গ্রামের এক পাশে ছিল একটা বড় ফাঁকা মাঠ। মাঠের এক কোনায় দাঁড়িয়ে ছিল একটি পুরনো আম গাছ, অসাধারণ বড়, ছায়ায় ভরা, আর একা একা যেন চুপ করে সব দেখছে। দিনের বেলায় কেউ সেদিকে না গেলেও সন্ধ্যা নামলেই জায়গাটা হয়ে যেত একেবারে অচেনা। লোকজন বলতো ওই গাছটাতে কিছু একটা আছে। সন্ধ্যার পর ওখানে যাস না, জিন থাকে। ছোট বাচ্চাদের টানে ওরা। সেই গাছের নিচে একদিন হারিয়ে যায় ফাহিম নামের এক শিশু। সন্ধ্যার আগে ও খেলতে বের হয়। খেলার এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে সেই গাছের নিচে বসে পড়ে। ঠিক তখন গাছের ভেতর থেকে কেউ বলে, কিরে, আমার সাথে খেলবি? চারিদিকে কেউ নেই। ফাহিম কিছু বুঝতে না পেরে তার উত্তর দেয়, তোর সাথে খেলবো। তুই কি ডা? আমি আম গাছের মধ্যেই থাকি, আমার সাথে খেলার কেউ নেই। তুই কি খেলবি আমার সাথে? ঠিক আছে, চলো আমরা খেলি। এই বলে ফাহিম গাছটির কাছে এগিয়ে গেল আর অদৃশ্য হয়ে গেল, যেন গাছটি তাকে টেনে নিয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করে শুধু পাওয়া যায় তার জুতো। এরপর থেকে গাছটা নিয়ে গল্প ছড়ায়। কেউ সন্ধ্যায় গাছটার কাছে গেলে একটা কণ্ঠ বলে, তুই কি আমার সাথে খেলবি? কয়েক বছর পর শহর থেকে গ্রামে আসে হাসান। সে ভয়ঙ্কর লোককাহিনী নিয়ে ভিডিও বানায়। যখন ফাহিম আর সেই আম গাছের গল্প শুনলো, সে ঠিক করলো ভিডিও বানাবে, সত্যি মিথ্যে প্রমাণ করবে। চাচা, এসব আজগবি গল্প যেগুলা চোখে দেখো নাই সেগুলা বিশ্বাস করা বিলাসিতা। যাই হোক, আমি ফাহিম আর এই আম গাছ সম্পর্কে সত্য মিথ্যা প্রমাণ করে একটা ভিডিও বানাবো। ভাই, এগুলি নিয়ে না খুচাখুচি করাই ভালো। গল্প প্রমাণ করতে হয় বিশ্বাসে, না হয় ভিডিওতে। আমি আজকেই সেখানে যাব। তোরে যাওয়া ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, যদি যাস যা, কিন্তু সাবধানে যাইস। সন্ধ্যায় সে একা গেল গাছটার নিচে। ক্যামেরা সেট করলো, রেকর্ডিং শুরু করলো। প্রথমে কিছুই হলো না। হঠাৎ তার ক্যামেরায় শব্দ ভেসে এলো। তুই কি আমার সাথে খেলবি? ক্যামেরা ঝাঁকুনি দিতে লাগলো। বাতাস থেমে গেল। হাসান তাকালো, কেউ নেই। তবে মাটির নিচে হালকা কাঁপুনি। আর হঠাৎ দেখা গেল এক বাচ্চা ছেলের ছায়া, ফ্যাকাশে মুখ, লাল চোখ। পরদিন সকালে হাসানকে পাওয়া গেল গাছের নিচে অজ্ঞান অবস্থায়। চোখ খোলার পর হাসান কিছুই বলছিল না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো আর বলতো, ও বলেছিল খেলতে, আমি ফিরেছি, কিন্তু এখন আমি আর আগের আমি না। তবে গ্রামে তখনও এক ব্যক্তি ছিলেন যিনি এসব বিষয়ে জানতেন। তিনি ছিলেন ফরিদ ভাই, খুবই ধার্মিক, নির্ভীক এবং অভিজ্ঞ। ফরিদ ভাই হাসানকে ডেকে বললেন, তুই সাহস করেছিস, কিন্তু না জেনে না বুঝে অদৃশ্য জগতে ঢুকে পড়েছিস। জিন শয়তান এরা কৌতূহল খুব পছন্দ করে। তোর দরকার ছিল ভিডিও করা, আর ওদের দরকার ছিল তোর মন নিয়ে খেলা করা, তোকে ভয় দেখানো। তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করলেন, হাসানের জন্য দোয়া করলেন। বেশ কিছুদিন পর ধীরে ধীরে হাসান আবার আগের মতো কথা বলতে শুরু করল। হাসান একদিন ফরিদ ভাইয়ের সাথে গোরস্থান সফরে গেলেন এবং ফরিদ ভাই তাকে বললেন, স্মরণ রাখ, সব গল্প ভিডিওর জন্য না, কিছু কিছু গল্প হয় শিক্ষা নেওয়ার জন্য, ইমানকে দৃঢ় করার জন্য। মানুষ অন্ধকারে ভয় পায়, কিন্তু আলো তখনই আসে যখন মানুষ মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে। এখানে তাকিয়ে দেখ, এখানে কত শত মানুষ শুয়ে আছে। তারাও একদিন আমাদের মতোই পৃথিবীতে বিচরণ করতো। আজ তারা যেখানে আছে, 2 দিন পর আমরাও সেখানে তাদের মতো যাবো। সুতরাং আমাদের ইমানকে মজবুত করতে হবে এবং সেখানে যাওয়ার সমস্ত প্রস্তুতি ভালোভাবে গ্রহণ করতে হবে। বুঝতে পেরেছিস? ভাই, আপনি ঠিকই বলেছেন। আমি সেখানে ভিডিও করতে গিয়েছিলাম, কিন্তু আমি এখন সেখান থেকে শিক্ষা নিয়ে ফিরেছি। ইনশাআল্লাহ আমি আগামীতে আর এই ধরনের ভিডিও করার চেষ্টা করব না। গুড, চল।